পরস্পরের প্রতি শ্রদ্ধা, সহানুভূতি, আস্থা ও বিশ্বাস না থাকলে সহযাত্রী বা সহযোদ্ধা হওয়া যায় না। যত প্রতিষ্ঠানই আমরা নারী উন্নতিকল্পে গঠন করি না কেন, তার ভিত্তি হবে বালির বাঁধের উপর, অর্থাৎ যে কোনো সময়ে ধূলিসাৎ হবার সম্ভাবনা থাকবে। এ কারণে প্রতিষ্ঠান যত গড়া হচ্ছে, ভাঙছে তার কম নয়। একজন এক জায়গায় প্রতিষ্ঠিত, আমি অন্য জায়গা খুঁজতে চাই না, ওখান থেকে ওকে টেনে নামিয়ে ওই জায়গাটাই দখল করতে চাই। এ মানসিকতা থেকে মুক্তি প্রয়োজন। আমার আবেদন, পুরুষের কাজ থেকে ওদের দোষগুলো গ্রহণ করবেন না। অন্ধভাবে ওদের দ্বারা চালিত হয়ে অপর একজন মহিলার ক্ষতি বা সর্বনাশ করবেন না। নিজের বিবেক বুদ্ধিকে আত্মশক্তি নির্ভর করে চালিত করুন। ভেবে দেখুন, আপনার শক্তি বা ক্ষমতা আছে। আপনি স্বচ্ছন্দে 10 জন মহিলার হাত ধরে টেনে তুলতে পারেন, কিন্তু আপনি তা না করে 20 জনকে, যারা আপনার সদ্বিবেচনা ও সহৃদয় সহানুভূতির মুখাপেক্ষী, তাদের নিচে নামিয়ে দিচ্ছেন। এদের ধ্বংস করবেন না। নারীদের স্বভাব দুর্বলতাগুলি পুরুষের কাছে গোপন তো নেই, বরং তারা অধিকতর ওয়াকিবহাল, এবং ওই দুর্বলতার সুযোগ নিয়ে তারা একে অপরের প্রতি আমাদের নিয়োগ ও প্রয়োগ করে। অতএব সাবধান। সুতরাং নিজের ব্যক্তিত্ব, অস্তিত্ব, অহংবোধ ও অহমিকায় জাগ্রত হন, নতুবা সভা সমিতি সংস্থা স্থাপন করে সেমিনার সম্মেলন, মহাসম্মেলন আহ্বান করেও নারী সমাজের অগ্রগতি সাধন সম্ভবপর হবে না। পুরুষের পশুশক্তির বিরুদ্ধে আমরা কুঠারাঘাত করতে পারব না। শুধু একের ইঙ্গিতে শতের সর্বনাশ সাধন করেই যাব। আপনার মূল্যবোধ আপনাকে সমাজে প্রতিষ্ঠিত করুক। স্বার্থান্বেষীদের বিরুদ্ধে এই আত্মসম্মানবোধ হোক আপনার রক্ষা কবচ। মনটাকে প্রসারিত করুন। নারী মাত্রেই আমার আপনজন, এই কথা ভাবুন। পরস্পরের গুণাবলীর সন্ধান করুন। সহৃদয় সহানুভূতির হাত প্রসারিত করুন। সাফল্য আমাদের সুনিশ্চিত। দাবার চালের ঘুঁটি হয়ে চালকের নিন্দাবাদ করে লাভ নেই। চালক হন, সেখানেই সার্থকতা এবং সর্বসাফল্য।